অভিভাবক আসলে কে এটা কেউ বলতে পারতো না। আমরা যখন নিজেদের প্রশাসনের কাছে যেতাম তখন বলতো ঢাকা ইউনিভার্সিটিতে যাও, ঢাকা ইউনিভার্সিটিতে গেলে বলতো মন্ত্রণালয়ে যাও, অর্থাৎ আমাদের যে কে অভিভাবক সেটাই কিন্তু আমরা জানতাম না। কে কনসিডার করার জায়গা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে রাখা হচ্ছে, কিন্তু এরপরও যেই শিক্ষকরা আপনারা জানেন ক্যাডাররা কিন্তু সাধারণত ইন্টার পড়ুয়া যে শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য কিন্তু ক্যাডাররা হয়ে থাকে, কিন্তু তারা এখানে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, স্বাভাবিকভাবেই এখানকার শিক্ষার্থীরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের মানের শিক্ষা এই শিক্ষকদের কাছ থেকে পাচ্ছে না। ফলে এখানকার শিক্ষার মান যেমন কম, একদিকে শিক্ষকদের মান ভালো না, তার উপরে পর্যাপ্ত শিক্ষক সংখ্যা নাই, তার উপরে আমি যদি দেখি এখানে ক্লাসরুম সংকট থেকে শুরু করে এখানে রেজাল্ট বিপর্যয় থেকে শুরু করে গত 8 বছরে কমবার নিশ্চয়ই মিডিয়ার সামনে আমরা আসি নাই, অনেকবার আসছি। আমাদের জানেন, ইতিহাসের কথা জানেন, সিদ্দিকুর চোখ হারাইছে এই বিশ্ববিদ্যালয়ের এই 7 কলেজের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য সিন্ডিকেট এটার বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে, ফলে দিনের পর দিন শিক্ষার্থীরা কিন্তু এটা নিয়ে লড়াই করেছে, কিন্তু আমরা দেখলাম যে তখন কিন্তু কোনো শিক্ষকেরা আমাদের পাশে এসে দাঁড়ায় নাই। কিন্তু এখন যখন তাদের স্বার্থে আঘাত লাগছে তখন আমরা দেখছি যে তারা ইউজিসির সামনে গিয়ে অবস্থান নিচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই যে শিক্ষকদের সাথে আমাদের কোনো ধরনের কোনো বিরোধ নাই। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তাদের স্বার্থ, তাদের মর্যাদা আমরা কোনোভাবে ক্ষুণ্ণ করতে চাই না। ফলে আমি মনে করি যে শিক্ষকরা এইভাবে অপপ্রচার না করে, আপনি জানেন যে কিছুদিন আগে ইডেনের সামনে কিন্তু সমন্বিত শিক্ষার বিরুদ্ধে এবং সিট সংখ্যা কমানোর দাবি বিরুদ্ধে কিছু ছেলেমেয়ে দাঁড়িয়েছিল, এটা কিন্তু সহশিক্ষা বন্ধের দাবিতে, কিন্তু আপনি কিন্তু সেটা কিন্তু পুরোপুরি শিক্ষকদের একটা মদদে হয়েছে। শিক্ষকরা ক্লাসরুমগুলোতে গিয়ে গিয়ে বলেছে যে তোমরা কি চাও যে এখানে ছেলেরা আসুক, এই কথাগুলো বলে তাদেরকে নানানভাবে উস্কানি দেওয়া, প্রোপাগান্ডা ছড়ানো, তাদেরকে ডেকে এনে তাদেরকে বলা যে তোমাদের ইন কোর্সের নাম্বার দিয়ে দিব, এই ধরনের নানান মানে কথা বলে কিন্তু তাদেরকে ছুটি দিয়ে দেওয়া, যে যাও মিছিলে যাও, মানববন্ধনে যাও, এই কথাগুলো বলা, অর্থাৎ তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এই ষড়যন্ত্রটা করার চেষ্টা করছে। ফলে আমরা বলছি যে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আপনারা শিক্ষকরা আসেন, স্টুডেন্টদের সাথে আলোচনা করেন, স্টুডেন্টরা আর কি চাইছে, শিক্ষার মানটাই তো চাইছে। সেই মানের জায়গায় নিশ্চয়ই আপনি একজন নৈতিক জায়গা থেকে একজন শিক্ষক হিসেবে আপনার বিরোধিতা থাকার কথা না, ফলে সেই জায়গা থেকে উল্টা আপনার আমার পাশে এসে দাঁড়ানোর কথা। কারণ আপনি জানেন বিশ্ববিদ্যালয় হলে এখানকার শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধাগুলো পাবে, এখন কিন্তু আমরা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না। উল্টো আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থাকার কারণে আমাদের কিন্তু অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হতো। আমাদের অভিভাবক আসলে কে এটা কেউ বলতে পারতো না। আমরা যখন নিজেদের প্রশাসনের কাছে যেতাম তখন বলতো ঢাকা ইউনিভার্সিটিতে যাও, ঢাকা ইউনিভার্সিটিতে গেলে বলতো মন্ত্রণালয়ে যাও, অর্থাৎ আমাদের যে কে অভিভাবক সেটাই কিন্তু আমরা জানতাম না। এবং আপনারা জানেন যে সচিবালয় কেন্দ্রিক এখানে একটা নিয়োগ বাণিজ্য কিন্তু সবসময় চলে আসছে। এখানকার শিক্ষক যে নিয়োগ, এটা কিন্তু বরাবরই একটা লবিং মাধ্যমের মধ্যে দিয়ে হয়ে থাকে। দু একটা মানে গুটি কয়েক শিক্ষক বাদে বেশিরভাগ শিক্ষকরাই কিন্তু মন্ত্রণালয়ের যে সুপারিশ, সেই সুপারিশে নিয়োগ পায়, যার কারণে কি হয়, এখানে মানসম্মত শিক্ষার কিন্তু একটা বড় সমস্যা দীর্ঘদিন